পৃথিবীর কিছু জায়গা আছে যেগুলো সৌন্দর্যের নামে মানুষকে ডেকে নেয়, কিন্তু ভেতরে লুকিয়ে রাখে ভয় আর অজানা বিপদ। এই ভিডিওতে আমরা যাব এমন সব পথে যেখানে একটি ভুল সিদ্ধান্ত মানেই আর ফিরে না আসা। ভেঙে পড়া সেতু, পাহাড়ের গায়ে আঁকা বিপজ্জনক রাস্তা, অতল গভীরতা যেখানে সূর্যের আলোও পৌঁছয় না, আর এমন বন ও নদী যেখানে প্রকৃতি নিজেই শিকারী। বন্ধুরা, আমরা প্রবেশ করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও রহস্যময় স্থানগুলোর ভেতরে, যেখানে প্রতিটি পথ একটি সতর্ক বার্তা আর প্রতিটি মুহূর্তই বেঁচে থাকার লড়াই। রাশিয়ার দূরবর্তী সাইবেরিয়ায় অবস্থিত কোয়ান্ডিনস্কি সেতু বহুদিন ধরেই বিশ্বের অন্যতম বিপজ্জনক সেতু হিসেবে পরিচিত। প্রায় ৫৭০ মিটার দীর্ঘ এই সেতুটির প্রস্থ মাত্র ১.৮ মিটার, যেখানে একটি গাড়ি কোনো মতে সামঞ্জস্য রেখে চলতে পারে। কাঠ ও মরিচা ধরা ইস্পাত দিয়ে তৈরি এই কাঠামোটি মূলত রেল চলাচলের জন্য নির্মিত হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে ঝুঁকি জেনেও স্থানীয় মানুষজন পথ সংক্ষিপ্ত করার জন্য গাড়ি চালিয়ে এই সেতু পার হওয়ার সাহস দেখিয়ে আসছে, যেখানে প্রতিটি মুহূর্তই মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই সেতুতে নেই কোনো গার্ড রেলিং বা নিরাপত্তা বেড়া, ফলে সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বছরের বেশিরভাগ সময় সেতুর উপরিভাগ বরফে ঢাকা ও অত্যন্ত পিচ্ছিল থাকে। এর ওপর সাইবেরিয়ার তীব্র তুষারঝড় এবং ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগের পার্শ্বীয় বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। একটি ছোট ভুলেই পুরো গাড়ি নিচের হিমায়িত ভিটিম নদীতে পড়ে যেতে পারে, যেখানে শীতকালে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। লস ক্যারাক্লেসকে আন্দিজ পর্বতমালার সবচেয়ে আতঙ্কজনক গিরিপথগুলোর একটি বলা হয়। চিলির রুটা 60-র এই অংশটি পাহাড়ের গায়ে উঠে গেছে বিশাল এক পাকানো সিঁড়ির মতো। মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে 20টিরও বেশি তীক্ষ্ণ হেয়ারপিন বাঁক, যা একটির ওপর আরেকটি স্তরে সাজানো। প্রায় ৩২০০ মিটার উচ্চতায় ওঠা এই পথ চালকদের শারীরিক ও মানসিক দুই দিক থেকেই চরমভাবে পরীক্ষা করে। প্রতি বাঁকে সবসময় মৃত্যুর ঝুঁকি থেকে যায়, আর হঠাৎ ওঠা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে চাপ আরও বেড়ে যায়। এই রাস্তায় প্রায় কোনো গার্ড রেলিং নেই, ফলে সামান্য ভুলেই যানবাহন হাজার হাজার ফুট নিচের গভীর খাদে পড়ে যেতে পারে। শীতকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়, যখন তুষারঝড়, বরফ এবং হঠাৎ ঘন কুয়াশা কয়েক মিনিটের মধ্যে পথটিকে অদৃশ্য করে দেয়। ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগের তীব্র বাতাস গিরিপথ জুড়ে বইতে থাকে, যা ভারী ট্রাকগুলোকে সহজেই ভারসাম্যহীন করে দেয়। ফলে চালকরা প্রায় কোনো ভুল করার সুযোগ ছাড়াই প্রতিটি বাঁক খুব সতর্কভাবে নিতে বাধ্য হন। কঙ্গো নদীতে ক্যানোয়িং করা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অভিযানের মধ্যে একটি। আফ্রিকার এই বিশাল নদী ৪৭০০ কিলোমিটার দীর্ঘ এবং সবচেয়ে গভীর অংশে ২২০ মিটারেরও বেশি ডুবে যায়। এটি বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্যে একটি। নদীর তীব্র স্রোত, ঘূর্ণায়মান জলপ্রপাত এবং কুখ্যাত ইঙ্গা র্যাপিডস যে কোনো নৌকাকে মুহূর্তের মধ্যে বিপদে ফেলতে পারে। অনেক অংশে স্থানীয় আফ্রিকান সম্প্রদায়েরা পরিবার, গবাদি পশু এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ভর্তি বোঝাই নৌকায় নদী পার হওয়ার চেষ্টা করে, যেখানে প্রতিটি মুহূর্তই খুবই বিপজ্জনক।
হঠাৎ বৃষ্টি, বাতাস এবং কাদা মাখা জল কখনোই পথচারীদের সতর্কতার বাইরে রাখে না। প্রতি মুহূর্তেই নৌকা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কায়াক ধরা মানুষদেরকে দ্রুত স্রোতের দিকে নিয়ে যেতে পারে। অতিরিক্ত ভার বা অসতর্কতা এই বিপদকে আরও বড় করে তোলে। কঙ্গো নদীতে ভ্রমণ মানে সাহসিকতার এক অনন্য পরীক্ষা। পাকিস্তানের গিলগিট বাল্তিস্তান অঞ্চলে অবস্থিত ফেয়ারি মেডোজ রোড পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রাস্তার তালিকায় বিশেষভাবে পরিচিত। প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই কাঁচা ও সরু পথটি নাঙ্গা পর্বতের পাদদেশের দিকে এগিয়ে গেছে। বহু স্থানে রাস্তার প্রস্থ মাত্র 2.5 থেকে 3 মিটার, যা একবারে একটি গাড়ির চলাচলের জন্যই কেবল যথেষ্ট। পাহাড় কেটে তৈরি এই পথটি উচ্চতা ও সংকীর্ণতার কারণে শুরু থেকেই চালকদের মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। রাস্তার এক পাশে খাড়া পাথুরে পাহাড়, অন্য পাশে শত শত মিটার গভীর খাদ, যেখানে কোনো গার্ড রেল বা নিরাপত্তা ব্যবস্থা নেই। বর্ষাকালে ও তুষার গলার সময় পাথর ধস এবং কাদা এই পথকে আরও ভয়ঙ্কর করে তোলে। ঘন কুয়াশা অনেক সময় দৃশ্যমানতা কয়েক মিটারে নামিয়ে আনে, ফলে সামান্য ভুলও মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত লা রিনকোনাডা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থায়ী মানব বসতির শহর হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5100 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি মূলত স্বর্ণ খননের জন্য গড়ে উঠেছে। চরম উচ্চতা, অক্সিজেনের স্বল্পতা এবং স্থায়ী বরফে ঢাকা পরিবেশে এখানে হাজার হাজার মানুষ জীবিকার সন্ধানে বসবাস করে, যেখানে স্বাভাবিক জীবনযাপন নিজেই একটি কঠিন চ্যালেঞ্জ। এই উচ্চতায় অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রায় 50% কম, ফলে শ্বাসকষ্ট ও উচ্চতাজনিত অসুস্থতা এখানে নিত্যদিনের বাস্তবতা। পরিচ্ছন্ন পানির অভাব এবং তীব্র ঠান্ডা পরিবেশ জীবনকে আরও বিপজ্জনক করে তোলে। অনিয়ন্ত্রিত স্বর্ণ খনন, পারদের ব্যবহার এবং তুষার ঝড়ের ঝুঁকি লা রিনকোনাডাকে এমন এক জায়গায় পরিণত করেছে যেখানে প্রতিদিন টিকে থাকাই মানুষের জন্য এক ধরনের সংগ্রাম। চীনের লিংপাইশি রোড চংকিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়ি পথগুলোর মধ্যে একটি, যা উপত্যকার তল থেকে প্রায় 300 মিটার উঁচু সরাসরি খোদাই করা চুনাপাথরের উল্লম্ব দেয়ালে অবস্থিত। কিছু অংশ মাত্র 3 মিটার প্রশস্ত, যা একটি ছোট গাড়ির জন্যেও সীমিত। এই পথটি একাধিক রুক্ষ পাথুরে করিডোরের মধ্যে দিয়ে মোড় নেয়, যেখানে ঘন ঘন পাথর পড়ার ঘটনা ঘটে। ঘন পাহাড়ি কুয়াশা দৃশ্যমানতা মাত্র 10 মিটারের নিচে নামিয়ে দেয়। অন্যদিকে হঠাৎ বৃষ্টি পাথুরে রাস্তার পৃষ্ঠকে পিচ্ছিল করে তোলে। দুর্গম, বিচ্ছিন্ন এবং খোদাই করা এই পথ চীনের সবচেয়ে খাড়া ভূখণ্ডের মধ্যে একটি। লিংপাইশি রোড সমগ্র চংকিং অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি পথগুলোর একটি। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে চরম এবং সবচেয়ে কম অন্বেষণ করা সমুদ্রগহ্বর। চ্যালেঞ্জার দ্বীপে প্রায় 10,984 মিটার গভীরে ডুবে যাওয়া যায়, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর এবং সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় 1000 গুণ বেশি চাপ সৃষ্টি করে। তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস এবং সূর্যের আলো কখনো পৌঁছায় না। এমনকি সবচেয়ে শক্তিশালী সাবমেরিনও বিশাল ঝুঁকির সম্মুখীন হয়।
প্রশান্ত মহাসাগরের টেকটনিক প্লেটগুলোর কারণে প্রায়শই ভূমিকম্প এখানে কাঁপুনি সৃষ্টি করে। অদ্ভুত জৈব উজ্জ্বল প্রাণীরা এই অন্ধকারে বেড়ে ওঠে, যেখানে মানুষ সাধারণভাবে বেঁচে থাকতে পারে না। তবে মারিয়ানা ট্রেঞ্চ এখনও একটি চরম প্রতিকূল সীমান্ত, এমন জায়গা যেখানে প্রযুক্তি, জীববিজ্ঞান এবং মানব সীমাবদ্ধতা একসাথে চরমভাবে পরীক্ষা করা হয়। শার্ক অ্যালি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক চ্যানেলগুলোর মধ্যে একটি। এটি দক্ষিণ আফ্রিকার উপকূলে ডায়ার দ্বীপ এবং গিজার রকের মধ্যে অবস্থিত। সংকীর্ণ এই জলরাশিতে প্রায় 60,000 কেপ ফার সিল রয়েছে, যা গ্রহের সর্বোচ্চ ঘনত্বের গ্রেট হোয়াইট হাঙরদের আকর্ষণ করে। শিকারের মৌসুমে কয়েক ডজন হাঙর চ্যানেলের চারপাশে ঘুরে বেড়ায় এবং দ্রুত গতিতে নিচ থেকে সিলদের ওপর আক্রমণ চালায়। এই বিপজ্জনক চ্যানেলে সিল ও হাঙরের অবিরাম সংঘাত এবং হঠাৎ ঢেউ ঝড়ের কারণে মানুষের উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শার্ক অ্যালি প্রকৃতিতে এক অনন্য, ভয়ঙ্কর ও অসাধারণ পরিবেশ সৃষ্টি করে। ল্যানিং ক্যানিয়ন ক্লিফ রোড, যা চীনের পাহাড়ি অঞ্চলে একটি খাড়া ক্যানিয়নের প্রান্তে অবস্থিত, এটি চরম বিপজ্জনক পথ হিসাবে পরিচিত। রাস্তাটি প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এবং এর অনেক অংশ মাত্র 3 মিটার প্রশস্ত, একবারে একটি গাড়ির জন্য যথেষ্ট। একপাশে উল্লম্ব পাথরের প্রাচীর, অন্যদিকে প্রায় 300 মিটার উঁচু ড্রপ, যা টায়ারের মাত্র কয়েক সেন্টিমিটার দূরে। স্থানীয় গ্রামগুলো 8 বছরেরও বেশি সময় ধরে এই চরম পথের চারপাশ খোদাই করেছিল। প্রতি বছর কয়েক ডজন ছোট পাথরের আঘাতের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্বাসরুদ্ধকর সুন্দর এই পথ এতটাই বিপজ্জনক যে শুধুমাত্র দৃঢ় মানসিকতা এবং দক্ষতার চালকরা এর মুখোমুখি হতে সাহস করে। পোভেগ্লিয়া দ্বীপ ইতালির একটি প্রায়শই ভয়ঙ্কর ও রহস্যময় স্থান হিসাবে পরিচিত। একসময় এটি প্লেগের প্রাদুর্ভাবের সময় কোয়ারেন্টাইন জোন হিসাবে ব্যবহৃত হয়েছিল। বিশ্বাস করা হয় যে এখানে 1 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং তাদের ছাই মাটিতে মিশে গিয়েছিল। দ্বীপটিতে 20 শতাব্দীতে একটি আশ্রয় কেন্দ্র ছিল, যেখানে রোগীরা চিৎকার, ছায়া এবং ব্যাখ্যাতীত ঘটনার কথা জানাত। গল্পে দাবি করা হয়েছে যে এখানে কিছু অনৈতিক পরীক্ষা নিরীক্ষা পরিচালিত হয়েছে। আজ পোভেগ্লিয়ার ভবনগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পচা মেঝে, ধসে পড়া ছাদ এবং ছাঁচ ও ধুলো ভরা বাতাস প্রবেশকে শারীরিকভাবে বিপজ্জনক করে তোলে। দ্বীপের নীরবতা, ভৌতিক পরিবেশ এবং করুণ ইতিহাস এটিকে এমন একটি জায়গা করেছে যেখানে শুধু বর্তমান নয়, অতীতের দীর্ঘস্থায়ী প্রভাবও বিপদ সৃষ্টি করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর 10টি জায়গা। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানান এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।